This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লণ্ডভণ্ড বাংলাদেশের সুন্দরবনে মিলল ৩৯ হরিণের মৃতদেহ। লোকালয়ের কাছে নদীতে ভেসে আসে এইসব মৃত হরিণ। পাশাপাশি রেমালের তাণ্ডবে বিপর্যস্ত হিঙ্গলগঞ্জের শামশেরনগর। বাঁধ বাঁচাতে মরিয়া হয়ে পড়েছেন এলাকাবাসী, কিন্তু জোয়ারের জলের তোড়ে বাঁধ ভেঙে পড়ার আশঙ্কা করছেন তারা। মানুষ চাইছেন কংক্রিটের বাঁধ। বেহাল অবস্থা ভোট কেন্দ্রেরও। আর ঠিক এর মাঝখানেই মাধবকাঠিতে বানভাসীদের আশ্রয়স্থল নিয়ে বাঁধল বিতর্ক। গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি সৌরভ দত্তের স্পেশাল রিপোর্ট দেখুন। ভোট পরে আগে চাই কংক্রিটের নদী বাঁধ। রবিবারের ভয়ালো অভিজ্ঞতার পর এই দাবি শামশেরনগরের কালিন্দিপাড়ার বাসিন্দাদের। শনিবারের ভোটের থেকেও নদী বাঁধের পরিকাঠামো নিয়ে চিন্তিত হিঙ্গলগঞ্জের কালিন্দিপাড়ার বাসিন্দারা। রবিবার দুপুরে কালিন্দী নদীর জলোচ্ছ্বাস এই মাটির বাঁধের ওপরে আছড়ে পড়তে থাকে। পলিথিন বিছিয়ে তার উপর বালির বস্তা দিয়ে বাঁধ রক্ষায় ঝাঁপিয়ে পড়েন এলাকাবাসী, কিন্তু তাতেও যে কাজ হচ্ছে না। জোয়ারের জলে বাঁধের মাটি ধুয়ে গ্রামবাসীদের পথে বসাতে পারে, তাই পাকাপোক্ত নদী বাঁধ চাইছেন এলাকাবাসী। ভোট নিয়ে আমাদের চিন্তা কি করব, আমাদের যদি নিজেরাই না বাঁচতে পারে তার ভোট কি করে করব। আমাদের নোনা জলের জন্য এলাকায় নোনা জল ঢুকলে যে কি দুরবস্থা। এক ফসলি দেশ, এটা একটার জায়গায় দুটো ফসল হয় না। তো যদি প্রবল বর্ষা নামে, তো বর্ষা নামলে এই মাটি ধস করে তখন ভেঙে চলে যায়, তখন আর এই রাস্তার মাথা থাকে না। ঢেউ হয়েছে লাগে, জোয়ার হয়, একটু মেঘ করে, তখন আর পরানটা টিপটিপ করে। ঝড় বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে শামশেরনগরের ভোট কেন্দ্রের। দুর্যোগের পর বিপজ্জনক হয়ে রয়েছে ভোট কেন্দ্রের বিদ্যুৎ সংযোগের পরিকাঠামো। এই পরিস্থিতিতে ভোট গ্রহণ প্রক্রিয়া কিভাবে হবে তা নিয়ে শঙ্কায় এলাকার ভোটাররা। ভোট কেন্দ্রের শোচনীয় অবস্থার কথা মানছেন এলাকার তৃণমূলের পঞ্চায়েত প্রধানও। শনিবার ভোট রেমাল আছড়ে পড়ার পর কি অবস্থায় রয়েছে সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জের ভোট কেন্দ্রগুলি? এটি হিঙ্গলগঞ্জ বিধানসভার অন্তর্গত ১২৬ নম্বর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ২৫১ নম্বর বুথ। সেই বুথের প্রথম এই ঘর, এখান দিয়ে ভোটাররা প্রবেশ করেন। সেই ঘরের অবস্থা, গোটা ঘরটি স্যাঁতস্যাঁতে অবস্থায় রয়েছে। ছাদ দিয়ে ডাল দিয়ে ঘেমে ঘেমে জল পড়ে। তাহলে ওখান থেকে তো বিপদ হতে পারে, ইলেকট্রিক শর্ট সার্কিট হতে পারে। এটা বলেছি, আমরা রিপোর্ট করেছি, বিডিও সাহেব দেখেও গেছেন, উনি বললেন এই ব্যবস্থা নিচ্ছে। এই অবস্থাতেই আমাদের এখানে ভোট দিতে হয়। তো অবস্থায় ঠিক না হলে তো এখানে ভোট হওয়ার সম্ভব না। এসবের মাঝে মাধবকাঠির সর্দারপাড়ায় বানভাসীদের আশ্রয়স্থল নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। আশ্রয়স্থল যেগুলো রয়েছে, যেগুলো বন্যার্তদের আশ্রয়স্থল, সেখানে ধান সংগ্রহ কেন্দ্র। ঘূর্ণিঝড় রেমালের পূর্বাভাসও তার বদল ঘটছে না। হ্যাঁ, প্রতি বছর তো হয় এরকম, হচ্ছে কি ভেঙে যায়, জল ঢুকে যায়, আমরা গিয়ে জায়গাতে এক জায়গায় যাই, আরেক জায়গায় যাই, এরকম করে তো আমাদের সংসারটা চলে, নাহলে তো আমাদের চলে না তো। আর এই বারবার এরকম বুড়ে যায়, আমরা কি ভালো থাকি? দেশ তো ভালো না। ত্রাণ শিবিরগুলো অন্তত যেখানে মানুষ আশ্রয় নেবে, সেখান থেকে অন্তত আজকের যেটা করছে ধান ক্রয় কেন্দ্র, সেটা অন্তত এক সপ্তাহ আগে উঠিয়ে নেওয়া উচিত ছিল। নদীর বাঁধ ভেঙে সর্দারপাড়ার ৯০টি ঘর প্লাবিত হয়েছে। সেই মাধবকাঠিতে এই পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে তৈরি হচ্ছে এই বন্যার্তদের আশ্রয়স্থল। সেখানে রয়েছে ধান, রয়েছে পোস্ট অফিসের যারা কর্মচারী তারা থাকেন, এবং সেই ধানের বস্তা এখানে ভর্তি হয়ে রয়েছে। এবং এখানকার যারা রয়েছেন তারা বলছেন যে বন্যার্তদের আশ্রয়স্থলটিও খুব খারাপ অবস্থায় রয়েছে। এটা আশ্রয়স্থল বন্যার্তদের ফ্ল্যাট সেন্টার, ঘূর্ণিঝড়ের সময় তাদেরই থাকার কথা বা তাদের জন্য এটা ফাঁকা থাকার কথা। সেখানে এই যে প্রকিউরমেন্টটা হচ্ছে, এটা শিফটিংটা হলো না কেন? এইটা আর কি সেভাবে কাজে লাগছে না। এর জন্য একটা বড় ২-৩ তলা একটা ফ্ল্যাট সেন্টার হয়েছে, সেখানেই আর কি এইটা একটা পোস্ট অফিস আছে আর একটা ধানের অফিস আছে, সেই জন্য এটা ইউজ করা হচ্ছে পঞ্চায়েত তরফ থেকে। মালিকদের কি কাউকে কোনো টাকা দিতে হয়?
না মিল মালিককে কোনো ভাড়া কোনো দিতে হয়? ভাড়া তো কোনো কিছু না। ঘূর্ণিঝড়ের সময় বন্যার্থদের যে আশ্রয়স্থল, সেই আশ্রয়স্থলে বন্যার্থদের থাকার কথা, কিন্তু মাধবকাঠির এই আশ্রয়স্থলে রয়েছে ধান। সেটা খাদ্য সরবরাহ দফতরের অন্তর্গত এখানকার যে ধান সংগ্রহ কেন্দ্র, সেই হিসেবেই এই জায়গাটি ব্যবহৃত হয়। প্রশ্ন একটাই যে বন্যার্থদের আশ্রয়স্থল, বন্যার্থদের থাকার জন্য সেখানে ধান কেন? যদিও যারা আধিকারিক রয়েছেন তারা বলছেন কাছাকাছি আরও একটি ফ্লাড সেন্টার রয়েছে, সেই কারণেই এটিকে এখানে যে ধানের বস্তা ছিল সেগুলোকে সংগ্রহ করার প্রক্রিয়া শুরু হয়নি। তাতে কি বিতর্ক থামে? ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, হিঙ্গলগঞ্জ। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।